চিনিটা দাও তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি তো চুল ছোট করে কেটে ফেলেছি, কেমন লাগছে আমায় জানিও। তো এখন আর সে বেনি করার আর ব্যাপারটা নেই, তো আর বেনি করবুনি। এবার চুলটাকে জাস্ট একটাই বাঁধবো। আর বলো, তোমরা সব কে কী করছো? আজকে তো পুজো ছিল, আজ তো কৌশিকী অমাবস্যা ছিল, অনেকের বাড়িতে পুজো ছিল, অনেকের পুজো ছিল আজকে বাড়িতে। তো তোমাদেরও অনেকের হয়তো পুজো ছিল, আমায় নিমন্ত্রণ করনি। যাই হোক, তখন চুলটা বাঁধছি। আর বলো, অনেকে বলে যে হ্যাঁ তারাপীঠে নাকি গেলে অনেকটা টাকা ব্যবসা, বলে ঠিক কথা মানছি। এবার অনেকের ক্ষেত্রে সেটা, কিন্তু আমাদের যিনি পুরোহিত না, যিনি ঠাকুরমশাই পুরোহিত আছেন, উনি কিন্তু আমাদের কাছে কোনো পয়সা কিচ্ছু দাবি করেন না, কিচ্ছু দাবি করেন না। মিথ্যে বলবো কেন? ওনাকে মন খুশি করে আমরা যেটাই দিই, সে 500 টাকা হোক কি কি বলবে, সে 200 টাকা হোক, 100 টাকা হোক, যাই দেবো। এটা আমি বলছি, যদিও ওনাকে 100 টাকা 200 টাকা দেওয়া হয় না, কিন্তু কথার কথা বলছি, উনি এতটাই ভালো মানুষ। 1000 টাকা দিই, 500 টাকা দিই, কি বোধহয় 200-300 টাকাই দিই, যদি 200-300 টাকা দিয়েও থাকি, উনি কিন্তু একবারও মানে কিছু মনে ভাববেন। ওনাকে যেটাই দিই খুশি করে উনি সেটাই নেন। আর যাই হোক, লোক হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কত কিছু করছে, হাজার হাজার টাকা খরচ করে মায়ের কাছে যাবে, তো সেখানে গিয়ে আবার কি ওই সামান্য টাকার জন্য ওইরকম বলা যায় বলো তো? আর দেখো, একটা জিনিস আমি মনে করি, ওটাই তো ওনাদের রুজি রোজগার। একটা কথা ভাবো তো, মায়ের ওপর ডিপেন্ড করে ওখানে কত হোটেলস চলছে, তারপর সেখানে স্টাফেদের পেট চলছে, তারপর মন্দিরে, ওটাই মাই ওখানে সব কিছু। তো যাই হোক, যখন মায়ের কাছে যাবে তো মায়ের পুজো দেবে, তাই একটু যাবে, মার জন্য খরচ করবে। আর তাতে দ্বিধা করলে হয়? কত টাকা কত কত করে খরচ করে ফেলো, রোজ খেয়ে হাবি যাবি কত কিছু করে, মায়ের কাছে রোজ যাওয়া হয় একবার মায়ের দর্শন করতে? তো সেখানে খরচটা নাই বা ভাবলে, মা দিয়েছে, মা দেখা করতে তোমাকে মানে নিজের দিকে দেখা করো, দর্শনের পুজো করার সেই ক্ষমতা বা সেই মনের ইচ্ছাটা দিয়ে মা চেয়েছে তোমার কাছ দিয়ে পুজো। তো সেই জায়গা দাঁড়িয়ে যাকে ওরকম ভেবো না, ওরকম বলো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সে পুরীর যিনি পূজারি বলো বা যিনি তারাপীঠের পূজারি বলো না, ওনার কোনো দাবি নেই, কিচ্ছু না। উনি আমাদের তো পুজোর প্রসাদ, মায়ের প্রসাদ সব কিছু হাতে তুলে দিয়ে বলে, মন খুশি তো, ভালো করে পুজো দিতে পেরেছো তো, মায়ের ভালো করে দর্শন করেছো তো, জগন্নাথ দেবের ভালো করে দর্শন করেছো তো, মন খুশি তো, তারপর তোমার যেটা মনে হবে দক্ষিণা দেবে। আগে বলো তোমার মন খুশি কিনা। তো এটাই হয়। ইভেন যিনি জগন্নাথ দেবের পূজারী, উনিও ভেতরে নিয়ে গিয়ে খুব সুন্দর করে মন্দিরে বেশ ভালো করে আলাদা করে পুজো করেন, তো কোনো টাকার ডিমান্ড করেন না, দক্ষিণে ভালোবেসে যাই দেবে তাই নেয়। যাই হোক, সেই জন্য একটু বললাম। ঠিক আছে, চলো, চুল বাঁধা হয়ে গেছে, গল্প করলাম, গুড নাইট।